নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা জানো যে সামনে 17 তারিখে কিন্তু ফুড ইন্সপেক্টর এক্সাম হতে চলেছে। তার আগে বলবো, যারা সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করো, সমস্ত খবর, চাকরির সমস্ত খবর পেয়ে যাবে এখানে। বিশেষ করে পিএসসি রিলেটেড সমস্ত খবরগুলো এবং অথেন্টিক দেওয়ার চেষ্টা করি সবসময়। এবার যেটা হচ্ছে ক্লার্কশিপ বলছি, সরি, ফুড ইন্সপেক্টরের এক্সাম যেটা হবে, তার আগে তোমাদের একটা জিনিস জানার দরকার, যে অ্যাডমিট কার্ড তোমরা সকলে একটু চেক করে নাও। দেখো এই মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে সিগনেচার, এরকম সিগনেচার আসে কি না। যদি না থাকে, ঠিক আছে, তোমরা অন্যান্য ব্রাউজার ট্রাই করো, ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে না হয় যদি, আর অন্যান্য যেগুলো আছে সেগুলোর থেকে ট্র্যাক করো, হয়তো হয়ে যাবে। যেগুলো সমস্যা হচ্ছে, কিন্তু এই যদি না হয়, যাদের মানে সমস্যা হয়েছে, যাদের এই চিহ্নটা আসেনি, তারা কিন্তু পরবর্তীকালে আবার মানে ডাউনলোড করো, ঠিক আছে, দেখবে হয়ে গেছে। আর যেরকম আমি অলরেডি ভিডিও করেছি এই নিয়ে, তাও অনেকের সমস্যা হচ্ছে, যাই হোক এটা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে ক্লাস, মানে যেটা বলবো, ফুড ইন্সপেক্টর এক্সামের দিন ভালো করে টাইম টেবিলটা দেখে নিও সকলে। কারণ হচ্ছে ওই দিন কিন্তু 16-17 তারিখে মানে বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে অনেক ট্রেন কিন্তু বাতিল আছে, ঠিক আছে। একটু টাইম টেবিলটা মেনটেন করা, টাইম হাতে টাইম নিয়ে বেরোবে। আর পরীক্ষার হলে কিন্তু মানে অনেক চেষ্টা করো, 1-1.5 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করো। আর ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় হবে, এটা একদম ধরে রাখো। যেহেতু শিফটটা ভাগ করে দিয়ে কিছুটা একটু কম আশা করা যায়, তাও তোমরা কি চেষ্টা করবে যতবার, যারা একদম সিরিয়াস আছো, মানে চাকরিটা দরকারি এবং অনেক পরিশ্রম করছো এই চাকরিটা পাওয়ার জন্য, তাদের জন্যই বলছি, সকলকেই বলছি একই রকম জিনিস। তাই বলে তাদেরই বলছি না আমি। আরেকটা জিনিস, এই সিগনেচারটা আছে কিনা এটা দেখো। আর পরীক্ষার সময় কিন্তু কোনো ফোন বা এগুলোর চেষ্টা করো বাড়ি রেখে যাওয়ার, কারণ কোথাও রাখলে সেটা এত টাকা, এমন জায়গায় সেন্টারে গেলে সেখানে রাখার জায়গাও নেই, কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গায় থাকে রাখার জায়গা, ফোন বলো যাই বলো। তুই চেষ্টা করবা কোনো মানে মানে ইলেকট্রিক ডিভাইস যেন না, মানে না, যতটা পারো না নিয়ে যাওয়ার, ঠিক আছে। তাহলে অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এই দুটো কিন্তু মাস্ট নিও। আর ফটো একটা যদি স্পষ্ট থাকে, ফটো নিয়ে যেও। আর পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা একটা বড় জিনিস। আর পরীক্ষার আগে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রশ্ন আউট হলো বা কোনো কিছু, কথা বলছি, এটা এই বছর হয়তো হবে না, যেটা আগের বছর হয়েছিল। এবার খুব কড়াকড়ি আমরাও মানে চ্যানেলের পক্ষ থেকে চাই যে এরকম যেন না হয়, ঠিক আছে। সকলে কিন্তু সাবধানে মানে পরীক্ষাটা দিও, যারা পড়াশোনা করছো, কোনো একদম কথা কম বলো। আর যারা একদম টার্গেট করে আছো এটাই, তারা কিন্তু অন্যান্য বিভ্রান্ত বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বিভিন্ন ছড়াতে থাকে, যে এই প্রশ্ন আউট হচ্ছে, এই হচ্ছে, এগুলো কিন্তু নজর দেওয়ারও দরকার নেই। নিজেদের ফোকাসটা অলরেডি যেটা তোমরা অ্যাচিভ করতে চাও ওই দিন, কিন্তু তোমাদের দিনটা যেন তোমাদের হয় সকলের, ঠিক আছে, এই জন্য ভিডিওটা করা। আর পরীক্ষা হলে গিয়ে কিন্তু একদম ঠান্ডা মাথায় যেটা আগে পড়বে সেটা করার চেষ্টা করো। টাইমটা একটা বড় ফ্যাক্টর, ম্যাথটাও বড় ফ্যাক্টর। আর কিন্তু গোল করার ব্যাপারটা কিন্তু, রোল নাম্বারটা কিন্তু খুব সুন্দর, মানে একদম ধীরে সুস্থে রোল নাম্বারটা কিন্তু তোমরা লিখো, ঠিক আছে। আর মানে ঠিকঠাক করে লিখো, যাতে মানে ভুল না হয়। আর ডবল কালি বা ডবল পুটোটি না হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষা। এগুলো খেয়াল রেখো। আর তোমাদের সকলের ভালো পরীক্ষা হোক, চ্যানেলের পক্ষ থেকে কামনা করি। সকলে ভালো থেকো, এটাই ছিল আমার জানানোর। তোমাদের অ্যাডমিট কার্ডের ইস্যুটার জন্য আমি এটা তোমাকে মানে নতুন করে ভিডিও করলাম। এরকম সিগনেচার না থাকলে আবার একটা ডাউনলোড করে নাও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আপডেটে। জয় হিন্দ, জয় ভারত, বাই।